নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা ডিম আর এক বাটি সুজি দিয়ে দারুণ একটা পরোটা রেসিপি করে দেখাবো। তো এই পরোটাটা তোমরা সকালকার জল খাবারে বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে নিতে পারো। আর বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যায়। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা প্রথমে আমি উনানটা জেলে নেব। কড়াই দেবো 2 চামচ তেল। তেলে দেবো গোটা জিরে। এবার দেবো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার সুজি দেবো। অল্প অল্প দেবো, এভাবে নাড়বো। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দেবো। যে বাটি মাপ করে আমি 1 বাটি সুজি দিয়েছি, এই বাটি 2 বাটি দেবো জল। আস্তে আস্তে জাল দেবো, এইভাবে রান্না করে নেব। আমি যে বাটি মাপ করে সুজি দিয়েছি, এই বাটির 1 বাটি দেবো গমের আটা। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। হালকা ঠান্ডা করে নেব, একবারে ঠান্ডা করে নিলে হবে না। হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এবার 1 চামচ মতো ঘি দেব। এবার ভালো করে মেখে নেব। এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, একটু ঘি দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর এই যে হাতে লেগে যাচ্ছে না, খুব সুন্দর মাখা হচ্ছে। এই যে মাখা হয়ে গেছে, এবার এখান থেকে মাঝারি সাইজে লেচি কেটে নেব। সব লেচিগুলো এইভাবে গোল করে নিয়েছি, এবার বেলে নেব। উপর দিয়ে শুকনো আটা ছিটিয়ে দেব। জোরে চাপ দিয়ে বেললে হবে না, আস্তে আস্তে চাপ দিয়ে বেলতে হবে। যেহেতু সুজি দেওয়া আছে, সেই জন্য ধারগুলো একটু একটু ফেবড়ো লাগছে।
শুকনো আটা দিয়ে বেলছে, সেই জন্য একটা গায়ে একটা লেগে যাবে না, সেই জন্য পরে পরে রেখে দিচ্ছি। সবগুলো বেলে নিয়েছি, এবার ভেজে নেব। পরোটাগুলো ভাজার জন্য উনানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার পরোটাগুলো দিয়ে দেবো। তো দেওয়ার আগে এইভাবে একটু ঝেড়ে নেব। প্রথমে পরোটাটা এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। পরোটাগুলো ভাজতে বেশি সময় লাগে না। ভাজা হয়ে গেছে, এবার খাওয়া হবে। আর এই যে অরিত্র চলে এসছে। পরোটা কে খাবে? তুমি খাবে? কটা খাবে? হ্যাঁ, একটা খাবে, ঠিক আছে। আর এদিকে অরিত্র সস খেতে লেগেছে, না এই পরোটাটা টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। আর কি নরম হয়েছে, এই যে যেমন নরম হয়েছে তেমনই খেতে হয়েছে, দারুণ লাগছে খেতে। সুজি দিয়ে যে এত মজার পরোটা বানানো যায়, না বানালে বুঝতেই পারবে না। তাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাদের এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে, তখন তারা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। ভালো হয়েছে একটা? ভালো।